প্রধানমন্ত্রী সফর নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা এবং ইমরুল আহসান। শুরুতেই যাচ্ছি জুয়েল মৃধার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে বিমানে উত্তরণ করেছেন এবং যশোর বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই এসে উনি অবতরণ করবেন। যশোর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ জেলা বিএনপি এবং খুলনা বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছে। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সকাল থেকেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা। ডগ স্কোয়াড দিয়ে এখানে প্রতিটি গাড়ি, প্রতিটি কণা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যাতে নিরাপত্তা কোনো ঘাটতি না থাকে। প্রধানমন্ত্রী এখানে এসে অবতরণের পর তিনি এখান থেকে যশোরের শার্শা উপজেলার উলসির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। সেখানে আজকে তিনি উলসি খাল পুনঃখনন করবেন। এছাড়া যশোরে তার আরো অনেক কিছু কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন এবং সেটি উদ্বোধন শেষে তার যশোরের পাবলিক লাইব্রেরিতে যাওয়ার কথা আছে এবং সেখান থেকে তিনি দুপুর 3:30 নাগাদ যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় অংশগ্রহণ করবেন। তো প্রধানমন্ত্রীর এই যে আজকের সফর, এই সফর নিয়ে কিন্তু সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং একটি সাজসজ্জ উৎসব মতো পরিবেশ বিরাজ করছে সর্বত্র যশোরে এবং নেতাকর্মীরা কিন্তু তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে অবস্থান নেবে। আমরা দলীয় নেতাদের সাথে কথা বলেছি, সবার আগে বাংলাদেশ যে বাস, সেই বাসে প্রধানমন্ত্রী চড়ে বিমানবন্দর থেকে শার্শার উদ্দেশ্যে যাবেন এবং পথে পথে তাকে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানাবে এবং তাকে স্বাগত জানাবে এবং তিনি এভাবে মানুষের শুভেচ্ছা নিতে নিতে উলসিতে যাবেন। এবং এখন উলসিতে আছে আমার সহকর্মী ইমরুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। 50 বছর পর উলুশির মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখছে। 50 বছর আগে এই উলুশি খালটি উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর। উনি এই উলুশি খাল, উলুশি যদুনাথ খালটি উনি উদ্বোধন করেছিলেন। এর ফলে এখানে একটি কৃষি বিপ্লব হয়েছিল এবং গত 50 বছরে এই খালটি তেমন সংস্কার করা হয়নি। দর্শক হয়তো দেখতে পাচ্ছেন যে এই খালটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, মৃতপ্রায়, ভরাট হয়ে গিয়েছে। যেহেতু গত 50 বছরে এই খালটি আর কোনো সংস্কার করা হয়নি, এই কারণে নতুন করে যে স্বপ্ন দেখছেন এই এলাকার যারা কৃষিজীবী মানুষ, বিশেষ করে তাদের ফসলি যে আবাদ, সেটি আসলে ব্যাঘাত ঘটেছে। কিছু বিলের পানি আসলে কয়েক মাস এখানে আটকে থাকে, যেটি আসলে ফসলের মৌসুম। এই খালটি পুনর্খননের ফলে সেই বিলের পানিগুলো এই খালটির মাধ্যমে নদীতে প্রবাহিত হবে। এই উলসি যদুনাথপুর খালটি বেতকা নদীর সাথে সংযোগ স্থাপন করা হয়েছিল 1976 সালের 1 নভেম্বর, যে প্রকল্পটি উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেই প্রকল্পটি আজকে পুনর্খননের কাজ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি বেলা 11:30টায় এই প্রকল্পটি এখানে আসবেন উলুশি এলাকায় এবং এখানে একটি সুধী সমাবেশে উনি বক্তব্য রাখবেন। এছাড়া তার আজকে ব্যস্ত কর্মসূচি রয়েছে, যেটি জুয়েল মৃধা দর্শকদের জানিয়েছেন। সেই সর্বশেষ উনি জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে তার আজকে যশোরের কর্মসূচি শেষ করবেন। এখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন উলুশিতে। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।